দখলদারি ও হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। আজকে যে বিক্ষোভ মিছিল হচ্ছে, মশাল মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা আসলে এই মিছিলে তাদের দাবি কি জানাচ্ছে এবং পরবর্তীতে তাদের কোনো আরও কর্মসূচি ঘোষণার কথা বলা হয়েছে কিনা জানাবেন। অ্যানি, যেহেতু তাদের কর্মসূচির নাম ঠিক করা হয়েছে মশাল মিছিল, তারা এর মাধ্যমে বলতে চাইছেন সন্ধ্যা নামার পরে যে অন্ধকার ঘনীভূত হয়, সেই অন্ধকার সারা দেশব্যাপী ঘনীভূত হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী সেই অন্ধকার, সেই চাঁদাবাজের অন্ধকার কিংবা রাজনৈতিক আশ্রয়ে যে সকল চাঁদাবাজি টেন্ডারবাজি চলছে, তারা এটিকে দূর করতে চান। সেই প্রতিবাদ স্বরূপ তারা আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আজ এই বিক্ষোভ মিছিল বের করেছে। এবং এই যে মশাল মিছিল, সেটি মূলত শাহবাগ থেকে শুরু হলো, এটি গিয়ে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে, যে শেষ প্রান্তে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে। এবং আপনি খুবই বেশি প্রাসঙ্গিক একটি তথ্য উল্লেখ করতে হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমবারের মতো তারা যে সম্মেলন করে নতুন যে কমিটি দায়িত্ব গ্রহণ করলো, সেই দায়িত্ব গ্রহণ করা কমিটির প্রথম কোনো রাজপথের কর্মসূচি এটি। এবং এই কর্মসূচির মাধ্যম দিয়েই তারা যে বার্তা দিতে চাইছেন, আসলে দেশব্যাপী বিশেষ করে মিটফোর্ড এলাকায় যে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে কেন্দ্র করে, এর পাশাপাশি দেশব্যাপী চাঁদাবাজি চলছে রাজনৈতিক আশ্রয়ে, তারা মনে করছেন এটির সুরাহা হওয়া দরকার, এটির শেষ দেখা দরকার। এবং সেই শেষ দেখতে চাওয়ার জন্যই মূলত আজকের রাজপথে তারা নেমেছেন এবং এই মশাল মিছিল কার্যক্রম তারা পরিচালনা করছেন। এবং তাদের সকল স্লোগানের ভাষা সেখানেও সেই চাঁদাবাজির বিরুদ্ধে কিংবা যেটিকে বলা হচ্ছে রাজনৈতিক আশ্রয়ের টেন্ডারবাজির বিরুদ্ধে, সেগুলোকে বেশি উচ্চারণ করা হচ্ছে, সেগুলোকে বেশি জোর দেওয়া হচ্ছে। এবং আজকের এই মশাল মিছিলে মূলত 200 শতাধিক নেতাকর্মী তারা যোগ দিয়েছেন। এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন যে কমিটি, যার সভাপতি রিফাত রশিদ, তিনিও কিন্তু সেই সমন্বয়কদের, আলোচিত সমন্বয়কদের একজন। তার নেতৃত্বেই মূলত আজকের এই কমিটি রাজপথের কোনো কর্মসূচি দিল। এবং সেই কর্মসূচি মূলত একটি দেশব্যাপী আলোচিত যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই অ্যানি শেষ করতে হয়। তবে যে বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক, আসলে তারা বলছেন যে আসলে এই শহীদ মিনারে কার্যক্রম শেষ হলেও তাদের এই চাওয়া পাওয়া, দাবি দেওয়া, সেটি বেশ দীর্ঘ সময়ব্যাপী বিস্তৃত থাকবে। একই সঙ্গে তারা বলছেন যে আসলে এই চাওয়া পাওয়া এবং দাবি দেওয়ার বাস্তবায়ন হওয়ার পরেই তারা রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরবেন কিংবা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। পরবর্তী রূপ নিয়ে চেষ্টা করব এই মশাল মিছিলের খবর জানাতে, সর্বশেষ খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সারা দেশে হামলা, চাঁদাবাজি ও দখলদারির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মশাল মিছিল করছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। মিটফোর্ড ব্যবসায়ী সোহাগ